দিনটা ছিল 26শে জানুয়ারি। আর এই যে লুকটা দেখলে, এই লুকটায় তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আর সেই কারণে এই লুকটা নিয়ে একটা ভ্লগও করে ফেললাম। সেদিনে আমার লোকেশন ছিল আহমদপুর। তো আমি রীতিমতো ট্রেনেই চলে গেছিলাম। আর স্টেশনের একদম গায়েই ছিল ব্রাইডের বাড়ি। ব্রাইডের লোকেশনে পৌঁছানো মাত্রই দেখছি ব্রাইড নিতে এসেছে আমাদের। বেশ একটু মজার ব্যাপার। ওর সঙ্গে ওর রুমে গেলাম। এরপর ব্রাইডকে রেডি করার পালা। সেদিন আমার দুটো লুক ছিল, একটা ভাত কাপড়ের আর একটা রিসেপশন লুক। খুব বেশি ভিডিও আমি নিতে পারিনি ভাত কাপড়ের লুকের, তো তোমরা ফুল অ্যান্ড ফাইনাল লুকটাই দেখো। এটা হচ্ছে ওর ফাইনাল লুক। তোমরা জানিও ওকে কেমন লাগছে সেটা। লুক কমপ্লিট হওয়ার পর ও ভিডিও কলে ওর আপনজনদের দেখাতে থাকে। ব্রাইডের মুখ দেখেই বুঝতে পারছো ভীষণ খুশি। করবে এইগুলোটাই করবে, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে, আমার মনের মতো হয়েছে এই সাজানোটা। শুরু হলো ভাত কাপড়। আমার এই ভাত কাপড়ের নিয়মটা ভীষণ ভালো লাগে, খুব পছন্দের আমার। ভাত কাপড় শেষ হলো, আর একটু ওয়েট করতে থাকলাম ব্রাইডের নেক্সট লুক কমপ্লিট করার জন্য। ব্রাইড এসেও গেছে, আর দেখো ওকে শাড়ি ড্র্যাপিং করা শুরু করে দিয়েছি। তুমি আজকে গয়না কি পরবে গো রিসেপশনে? দিদি তুমি যেটা ভালো মনে করো পরিও, আমি তোমাকে আমার পুরো জুয়েলারির বক্স খুলে দিচ্ছি, তুমি যেটা আমার উপর সুটেবল হবে সেটাই পরিও। সত্যি এক বাক্স গয়না ছিল, কোনটা ছেড়ে কোনটা পরাই। অবশেষে এক এক করে সব পরিয়েও ফেলেছিলাম। তারপরেও কিছু অবশিষ্ট ছিল, আর ব্রাইডের জায়গা ছিল না। আমার ব্রাইড ছিল ভীষণই মিষ্টি মেয়ে, আর ব্যবহার এত ভালো যে আমি বলে বোঝাতে পারবো না। ওইটুকু সময়ের মধ্যে এতটা বিশ্বাস করেছিল আমাদের, যেটা বলার মতো। কাজের সূত্রে প্রচুর পরিবারে যায়, প্রচুর পরিবারের সঙ্গে আলাপ হয়, আর কোথাও একটু খারাপ লাগা থাকে, কোথাও বা দ্বিগুণ ভালো লাগা থাকে, আর সেগুলো থেকেই আমাদের অনেক অভিজ্ঞতা হয়। কেমন লাগছে নাচবকে? খুব ভালো লাগছে, আজকে খুব সুন্দর হয়েছে সাজানো। তা বিয়ে বাড়ির থেকেও আজকে সাজানো। এটা হচ্ছে ওর রিসেপশনের ফাইনাল লুক। প্রত্যেকেই রুমে এসে এসে ভালো লাগছে, সুন্দর লাগছে একই কথা বলছিল। আমি ওনার শাশুড়ি মা আর দিদিমার এই দুজনেরই রিভিউটা একটু রেকর্ড করেছিলাম। তোমরা জানিও ওকে এই দুটো লুকের মধ্যে কোন লুকটা তোমাদের বেশি ভালো লাগলো, ভাত কাপড়ের না রিসেপশন লুকের।